প্রিয় দর্শক বন্ধুরা, এবার ডিএলএডকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর। বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। এবারে উঠে আসছে ডিএলএডকে কেন্দ্র করে অত্যন্ত বড় খবর। সদ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত ডিএলএড কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। আগামী 9 জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন সম্মানীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের গ্রীষ্মের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। 6 জুন মহামান্য আদালতের নিয়মিত বেঞ্চে অর্থাৎ রেগুলার বেঞ্চে থাকা এই সংক্রান্ত অন্য মামলার সঙ্গে এই মামলারও শুনানি হবে বলে জানিয়েছে মহামান্য আদালত। মামলায় অভিযোগ, রাজ্যের 30,000 পড়ুয়ার জন্য রয়েছে 600 কলেজ। শিক্ষাবর্ষ 2021-23 সালের জন্য ভর্তির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। 2 বছর পর ফের ভর্তির জন্য 3,000 টাকা দিয়ে ভর্তি হতে বলা হচ্ছে। কিসের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি, সেই প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে মামলায় দাবি, পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে 31শে মে থেকে 2রা জুনের মধ্যে ভর্তির ফর্ম সহ তার জমা করার যাবতীয় প্রক্রিয়া সারতে বলা হয়েছে। আগে একই ধরনের মামলায় এই নিয়ে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। ফের 6 জুনে সিঙ্গেল বেঞ্চে সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তাই তড়িঘড়ি 30শে মের বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলাও বিচারাধীন রয়েছে বলে দাবি করা হয়। যদিও রাজ্য জানায় এই নিয়ে একাধিক মামলা বিচারাধীন এর আগে, তার মধ্যে নতুন করেই মামলা হয়েছে। এখন নতুন বিজ্ঞপ্তিটা শুধু চ্যালেঞ্জ করা হলো, তাই এখন এই বিজ্ঞপ্তি স্থগিত রাখা উচিত হবে না। এর আগে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের বিস্তারিত নথি ছবি সহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বন্ধুরা, ডিএলএডকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম সূত্রে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।